একটা মানুষ যদি ইমান লই মরে তার মতো সৌভাগ্যশালী আর কেউ নেই। ইমান হারাছে সর্বহারা সে। একটা মানুষ মাছ ধরতে গেছে বঙ্গোপসাগরে, কেউ জানে না যে সে মরছে, সরকারের কাছে সিগন্যাল নাই, কোস্ট গার্ডও জানে না, ট্রলারের কোনো নেম প্লেট নাই, জানবো কেমনে সরকার? আহা হা, আল্লাহ আসমানের ফোন করে, রে এখন বিজ্ঞপ্তি দে আল জাজিরাতে, কি হয়েছে? আহা হা, আহার মহব্বতের লোক তো মারা গেছে, ইলিশ মাছ ধরতে যাই। পাথরঘাটা বরগুনা থেকে 16 ঘন্টা ট্রলার দক্ষিণে চালায়, এরপরে মাছের জায়গা হয়, অনবরত দিন রাত 16 ঘন্টা চালানো লাগে। সিগন্যাল দিলে মানে আইতে আইতে ডুবি মরে। সুন্দরবনও গেছে মাছ মধুদের বেলে, কত ব্যক্তির কবর ওই গেছে বাঘের ফ্যাট, বাঘে খাই গু অজন করিয়ে গেছে। আল্লাহ কইরে আকাশ শোক বার্তা লাগা, প্লাগ লাগা, ওই সরষাক বাজারে যে দিছি একশো দেড়শা, ওখানে পুরো আসমান রঙিন কর, আমার প্রিয় ব্যক্তি মারা গেছে মুসাফের, লিবিয়াতে সাগরে ডুবছে, ইটালি গেছে, এমনে এমনে, কেউ জানে না সাগরের এই জায়গা লিবিয়া ফারুতে এই লাইটের রশ্মিতে মারা গেছে, এখন জমে গেছে, তার আব্বা আম্মাও জানে না। আসমান জমিন তোমরা কান্দো, তার জন্য তোমরা ক্ষমা প্রার্থনা করো, আমি মাফ করে দিব। বুঝিনো কিতা কইছিলি? হ্যাঁ, আল্লাহু আকবারের ফিকা ফিডা কে আজব কিল্লে তুই, জোরে গাও, আরো জোরে। আমি কথাটা জোরে বললে আমার গলাটা ভাঙি যাব। চট্টগ্রাম 9টা 15 মিনিট আমার কথা বলতে হবে। আরো রব তুমি আমাকে পৌঁছাও, জোরে গাছা, কিছু বেশি সময় দেব আমার প্রিয় ভাই, আরো জোরে কও আমিন। হুজুর এই সমস্ত কিচ্ছা কাহিনী দিয়ে কোন এটি কোনে হান কোরআনে আসেনি? আছে। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়ামা কানু মুনজিরিন ওয়ামা কানু মুনজিরিন। তাদের জন্য আসমান কাঁদেনি, তাদের জন্য আসমানও কাঁদেনি, শোক করেনি কেউ, তাদের জন্য কোনো তাদেরকে কোনো এই সুযোগও দেওয়া হয়নি। আর আল্লাহ লোক মারা গেলে আল্লাহ যাদেরকে মহব্বত করে আসমান জমিন কাঁদে। সে মারা গেছে সাগরে, সমুদ্রের নিচে তার কবর, মাছে খাইয়ে লেছে, মাসিক গাড়ি আরোগ্য খাইয়ে লেছে, শুধু তার রুডে ইল্লি নেই আল্লাহর কাছে জমা, লাশটাও নাই। আল্লাহ তোমার জন্য দোয়া জিয়ারতের ব্যবস্থা করে রেখেছি, কত হুজুর তোমার দোয়া করবো, ওয়াল আকিবাতুল মুত্তাকিন, রব্বানা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল। তোমার জন্য আমি দোয়া কোট করে রেখেছি, তুমি তো কোনো দলের ন, ও বান্দা তুমি আল্লাহর দলের লোক। আমি 8 নম্বর সেক্টরে 7 নম্বর আয়াত তোমার দোয়া রাখি দিছি, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। তুমি জেলে, পাথরঘাটের জেলে, বলার জেলে, মনপুরার, তোমার জন্য খানায় কাবা দোয়া করার আমি লাইট করছি, সুদেশি সাহেব রাতের নামাজও, রব্বানা গফির লানা ওয়ালি রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। সূরা হাশর। তোমার জন্য সারা বিশ্ব থেকে দোয়া করব। আর তুমি ফদাই পাল্লাই যদি দোয়া করো, তুমি যদি জানাজা যাবি ইটানো, জোর হইল কিনা আল্লাহ জানে। এবার কবি উম্মা করে তো কিটিছে, নাউজুবিল্লাহ। একটা ব্যক্তির জানাজা গেলে বিশাল সওয়াব, এটা ভালো কাজ, জানাজা পাওয়া এটা তার অধিকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখেন, মান সাল্লা আলা জানাজাতিন ফালাহু কিরাতুন, রাওয়াহুল বুখারী। কোন ব্যক্তি যদি কোনো মুমিন বান্দা বান্দির জানাজা যায়, তার জন্য উহুদ পাহাড়ের সমান সওয়াব। কেরাত, কেরাত, কেরাত মানে উহুদ পাহাড়। নবীজি এগুলো মুখস্থ বলে না, উহুদ পাহাড় স্বর্ণ করে দান করলে যা সওয়াব। এখন বিজ্ঞানীরা বললো নবীটার স্বর্ণ করলো কা, খুঁজিস হয়তো উহুদ পাহাড় নিচে যে স্বর্ণ, তামাম পৃথিবী কিয়ামত পর্যন্ত বেচা কিনা করলে স্বর্ণ শেষ হবে না। হ্যাঁ, কিতা কইছ? হুন্ডা তো 5 লাখ টাকা একটা সালাস, 1 ঘন্টার মাঝে মাঝে কজ্জা করতাম, স্কেলেটারটা দিলে হুন্ডাটা টক্কা দিয়ে ওরে, যে আল্লাহর সুবহানাল্লাহ এমন ভাবে করি আমার আল্লাহ যাতে খুশি হয়ে যায়। আরো জোরে। ফেরেশতারা ফাত ফাত করে ভিডিও করে,
সর্বনিম্ন তাপমাত্রা আজকে। তোরে বাঁধিলে যে করলা, বাঁধি যখন জাহান্নামের দিকে লই যাব, গাল খুলি এলে আত ঠ্যাঙ্গা কান খুলি কান্দলে ফেরেশতারা যাইবে গতে গতে। ও সেফুদ্দা দাদার বাইর কাছে ফেরেশতা করে আল্লাহ ফোন দিবে, রে আফসারির কদ্দুর নিছ, শেষ তো আল্লাহ জাহান্নামের কাছাকাছি, এতরে ফেরত আন কি তো আল্লাহ লাভ নাই, বুঝমতে মারছি এতের চোখও গুলি ইলিস গাল নাই, হা 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 ঠ্যাঙ্গা কান আঙ্গু কান্দ রসা হড়ের মামলা যায় নইব, এতের বুঝমতেই মারছি। আচ্ছা আন এত কথা কইছে, আর এমবিবিএস ডাক্তার ফেরেশতা আছে, এটি ঠিক করিয়ে আন আনছি। ফেরেশতারা কো আনলাম তো ট্রাইব্যুনালে, কিনলে ফেরত আনলে ওরে বাদে মাগরিব ওয়াজ কোমর তলাতে আর বান্দা আর মহব্বতে যে একটা সুবহানাল্লাহ কইছে না, খুব মহব্বত লাগছে। হেদিনের ভিডিওটা তার দিকে করে রাখছি আমি, হেদিনের ভিডিও আর আজকে তার দুর্দিনের ভিডিওটা দেখলাম মায়া লাগে। আমি ওই দিনের আল্লাহু আকবার সুবহানাল্লাহর বরকতে আমি তাকে মাফ করে দিলাম। তো তোর ভিডিওটা যখন ফেরেশতারা শু করব, মাহফিলও জায়গা আছে, তুই হেন খাইরিস, তোরে কিতা করবো ফেরেশতারা? তোর বিবেকে কুত্তা কটন হিসাব করছে, তুই আর এই দেখো এই বেড়া যে 30টা লাখ টাকা মাহফিলের খরচ করলো, তুই ওরে রোডও খাড়ায় রোডে জাম লাগাই দিস, কি আইসত কিনলে তুই? ওরে তো আরো খাইরিস আর দৌড়াইব, দৌড়াইব বিবেক রাখছ তুই? মানুষের যান চলাচল কবিরা গুনাহ করছেন, নফল অজন্তিয়ায়। আমার সময় আর মাত্র এই আধা ঘন্টা ফুরে নাই, এবার তুই হাতে ওয়াজ কেন নিবি, কেন শুনবি, তোরটা তুই কর। এনে বয়, এদিকে বয়, তুই সাহস কি তোরে বেদফের মতো ফেরেশতারা ফটো উঠাইব? তাহলে বয়, সুন্দর করে বয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, হেলালি ভাই আলোচনা করবে, আরো স্কলাররা আছে, শিল্পী আমজাদ আইসি না, আমজাদ আইব, বিশ্ববিখ্যাত শিল্পীরা আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের ধন পড়ি আমিন। তো সুবহানাল্লাহটা কিস্তি দেশে আবার হেতে জিরা মিস আরো জোরে এ কোমর তলাতে মারা গেছ জিয়ান্দি বই জোরুন নামাজ হজ্জ ও কেরাত এ উহুদ পাহাড় সমান সোয়াব, এটা 7-6 মাইল মতো লম্বা, নিচে গভীর কতটুকু এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। হিয়ার নিচে হলো স্বর্ণ, উড়ান যাইতো না, কিয়ামতের আগে এটি বাসা দিব আর কি। তো যারা জানাজা দিব এবং কবর দিব তাদের জন্য 2 কেরাত, কেরাতাইন। কয় কেরাত? আঙ্গ হযরত শাহ রাস্তি শরীফে, হযরত রামগঞ্জে কিছু কিছু হুজুর বার হইছে, হয়তো আবার ক দলের বিরোধিতা চাইতাম, আবার আর তো ইজ্জত আর থাকতো না, তোরা তো ব্যাগ একমত যেই তা আসলে নষ্ট। হুজুরের জানাজাটা দিয়ে টুকুর করি, হুজুরের কিছু মুসল্লি আছে তো শেখাপতি কাশ্মীর, হুজুর ছোট করে দোয়া করে দেন। কাবা শরীফে যতগুলো জানাজা হয়, জানাজা দিয়ে লাশটা দৌড়ায়, দৌড়াইতে থাকে। কেন দৌড়ায়? দ্রুত তার গন্তব্য পৌঁছাইয়ে দেয়। ওই আমার শ্বশুর মারা গেছে জোরে, আসর হরিয়ে জানাজা, আত্মীয় স্বজন আইতে হারে না, এখন আইয়া লাগবে না, তোমরা যে আরো ধরবে। কারণ উনি যদি জান্নাতি হয়, আসরের নামাজ হরিয়ে আর শ্বশুর জান্নাতে মিল দেওয়া আছে। আর যদি মার রেডি থাকে, যদি সার রাস্তায় যদি বীজ চুরি করে, সার চুরি করে, এগ্রিকালচার অফিসার থাকে, তাহলে মার রেডি হলে তো মার শুরু। আসামিরে তাড়াতাড়ি করে তুলি আনি ধরে দিও। একটা গাঁজাখোর, একটা চোর ডাকাতের তোরা যদি ব্যাকি মিলি গ্রামবাসী ধরি যদি সার এই রামগঞ্জ থানা তুলি দেস, পুলিশ খুশি হইতো না? তাহলে আল্লাহর ফেরেশতারা খুশি হবে, এতে তাড়াতাড়ি কবর হান্দা করে দিছি। তুই কার মালের উপরে রাখবি? নবীজি কইছে 3 কাজে দেরি করিও না বান্দা, ও আমার উম্মত। আর সলাত তুই যে উক্কিতা, নামাজের সময় হইলে ওড়িয়ে লেগা দ্রুত। ওয়াল জানাজা তুই যা উহদিরাত, জানাজা মানুষ মারা গেলে দ্রুত তার জানাজা পড়ে ফেলবা। ওয়াল আইয়ে মুইজা বালাগাত, ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত হলে তাড়াতাড়ি বিয়ে করা লাগবে। যা যে দলের জিয়ান্দি ফককে যা ইয়ের হাতে খুশি, এ অল্প কতর বেশ কমাইলে আফসারি আর বালা না, তা 14 গোষ্ঠী কবর উঠা। হাদিস তো মানে 3 ফাটির কথা আছে। যুবকের কোনের সাথে আমিন কয়, সুবহানাল্লাহ কয়। আগের গান কি হইছে? এ ওয়াজ ছড়ি জিয়ান যার গা ধরে, এই হুজুর বালা নোয়ার আর কিতা করতে হবে। কারণ হলা ঠ্যাং ভাঙলে অ্যাক্সিডেন্ট হলে 30 লাখ দিয়ে মুরগির ঠ্যাং ইয়ান জ্বালাই করি আনে।
জাফান তুফা আনে। আর হোলা যদি জিনা করে শারমিনের লগে ফিঙ্কির লগে বা যেটাই হোক, কিয়ামত পর্যন্ত এই সকেট ইজ্ঞা কারেন্টের শেষ। ইজ্ঞার থেকে আর আল্লাহর ওলি ফয়দা হবে না, কোনো ভালো মানুষ তার থেকে হবে না। এই জেনাকারের থেকে জেনাকার দর্শনকারী তৈরি হবে। নবীদের কোনো শাখায় জেনা ব্যভিচার হয় নাই, আউলিয়া কেরামদের কোনো শাখায় অকারেন্স হয় নাই। কেন সুবহানাল্লাহ নাই? তোরে 25 বছরে সুবহানাল্লাহ শিখাইতে পারি না, শিখেছি তোরে গাড়ি ভাঙা। জোরে গো সুবহানাল্লাহ, আরো জোরে। কত মর্মান্তিক ওয়াজ করছি, তারপরে তাদের দিলে সেদিন মায়া লাগে না। আমাদেরকে আক্রমণ করছে। আরশের রব, তোমার এলেমে যদি হেদায়েত লেখা থাকে করে দাও, যদি হেদায়েত লেখা না থাকে আল্লাহ দ্রুত তুমি তাদেরকে যথোপযুক্ত শাস্তি দাও আল্লাহ। দোয়া করা সুন্নত, বদদোয়া দেওয়া সুন্নত, এটা হুজুরেরা জানে না। হুজুরের 70 জন সাহাবী বক্তা সাহাবীদের মারছে রেল জাকওয়ানরা। 1 মাস ভিতর নামাজে হুজুর রাষ্ট্রীয়ভাবে অর্ডিন্যান্স জারি করছে, ভিতর নামাজে তা করে শুধু বদদোয়া দাও। হুজুরেরা শুধু হইসে খাই, কারে দোয়া করবো কারে বদদোয়া দিবে এটাই জানে না। শুধু দোয়ার মাহফিল না, বদদোয়ার মাহফিলও আছে। এই যে হুজুরে শেষে দিন দোয়া করে দিয়ে কতগুলা মানুষ কবর দেয় না, এই গুনাহটা কে হইব? যদি সে জানাজা দিছে 1 কেরাত সওয়াব পেয়ে গেছে, বেদাত করার দরকার নেই। সময় থাকলে সে অপেক্ষা করবে, মাটি দি জিয়ারত করি তারপর মুনাজাত দিব, অসুবিধা নাই তো। মুনাজাত তো কোনো সমস্যা নয়, তুই অন দিলা কা আদ-দুআউ লিহাযাল মাইয়াতি, ওরে কথা কয় না, আদ-দুআউ লিহাযাল মাইয়াতি। এই মৃত ব্যক্তির জন্য আল্লাহ আমি দোয়া করতেছি, আল্লাহু আকবার। মাগো ভাই কইছে গিরে ওকে শুড়াইতাম, আয় তো আরো গিরে আবার কতগুলো লাগা দি, আরে এতে আসলে বেজাই না বলছা। কইছে কত খুশি করাই দেন, এখন হুজুরেরা বেজার হয়ে যাবে। হুজুর আল্লাহর রাস্তায় করিও না। বলবেন যে যাদের এই ব্যক্তিটা চিরতরে চলে গেল, 10টা মিনিট অপেক্ষা করেন, আমরা কবর দিই, আমরা জিয়ারত করি, তার জন্য দোয়া করে যাব। আর তো তার সাথে দেখা নাই। আল্লাহু আকবার। আরো একখান কাজ করে ভাই, তোরা আরো আগচ্ছে, তোরা যে জেনে হারস আমল করবই, তবে আয় না করলে তোরা ভাই উর্ফে সাফে আছে। আল্লাহ নবীর পর্যন্ত দমকায়, নবীর বাগিনা তোরে আয়ন শারমিনের জামাই বানাই তুই টেলিভিশনের কাছে, তো লাইট মার্ডার হয়ে যাইব কিন্তু। আর হোসেন কিনার সময় আর মালগুন দিয়ে লেছে আগে, আয় হোসেন কিনার সময় প্রত্যেকটা মাসলায় বলি দিতে হইব। তোর মামুরে যেখানে দম পেয়ে তাহলে তুই আবার কথা কসকা। 12 তারিখ পর্যন্ত এভাবে আলাতুল গাড়ি 6 গিয়ারে চালাই, সোজা কথা। আমিন কো। 12 তারিখের পরে ইঞ্জিন নষ্ট। আল্লাহরে কইম আল্লাহ 1.5 বছর তাগর হড়াইছি তো, এটি মনে না হেডেন কই আরো আইলে হেডেন কই কথা ফাইনাল। হেতে কত শেয়া না, হেতে মেধা তালিকা তেন না যা, তোর কেন ওষুধ খাবার লাগে জেনে কই এনে হন। ওস্তাদের সব কথা তোদের বালা নাও লাগতে পারে। এক ওস্তাদ আছিল আঙ্গো ফাইমা এই মক্তবে দোয়া করতাম আল্লাহ উনি মরি যাক, তারা বাম্বা লেখাই এলা বাড়ি সাহাবুর আংরা আমদুয়ার মুক্ত ভাই হড়াইতো বিশাল একটা ইয়া আছে বড় হুইরা হইল্লা বাগার ফলতে গাছ আর কি। আল্লাহ হুজুর গা মরি যাক, বাম্বালো চলাই খাক। আর এখন দেখবে আমার কিতাবে হুজুরের নামটা আগে, তার জন্য দোয়া করি, তার ফিডের কারণে মানুষ হয়েছে। তো তোর তো কোনো অনেকে ইচ্ছে ফিরে না ছাড়িয়ে, তোর একটু হালকা নরমে গরমে কমেডিয়ে। আমি তো আমার ইব্রাহিম আলাইসাল্লাম আব্বার যোগ্যতম সন্তান, আমার আব্বা এই সিস্টেমে ওয়াজ করতো, আমি আর আব্বার সিস্টেমে করি, এই সিস্টেমে ন। আব্বারে কো আমি তো কমেডি হুজুর, কালু আজি ইতানা বিল হাক্কি আমানতা মিলাল্লাহ আইবিন, কমেডি করো গে তুমি সঠিক পাইকাম্বার না কমেডি করতে হয়েছো, কোমর তোলা তুমি ওয়াজ ঠিকভাবে করো। আব্বার সিস্টেম ওয়াজ করতো, খালি সুর দিয়ে নে জিকিরে জিকিরে কেনে কেনে করে দে, ও মুর্শিদ দয়ো 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 কথা না হিম হো তুই কিতা শুরু করছো। আল্লাহ কইতেছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আমি আল্লাহর জন্য সুন্দর সুন্দর নাম, ফাদউহু বিহা, আমি আল্লাহকে সুন্দর নামে তোমার যেটা মন চাই এটা দিয়ে ডাকো। আল্লাহ ইয়া রহমান সুবহানাল্লাহ আল্লাহু আকবার,
নাম রফিকুল্লাহ, তুই কস রবি ও মুর্শিদ ইয়ো 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 রবিকা রবিকা রবিকা। এরকম সিটিং বাজি আমেরিকা নাই রে। জামাল ভাইয়া মেজাজ খারাপ করিও না, জিয়ান মানা করিবে দেখবে তো ইয়ান আল্লাহ তুল চলবো, মানা করিও লড়াইও না। আর আগের সিস্টেম ওয়াজ করেছে এ জিগেন জিগেন কমেন্টস করছে না অনিগান দি ওয়াজ বানা লাইয়া। আমরা তো টিচার তো জোঁক দিচ্ছ মেজাজটার মধ্যে আর আগুন লাগাচ্ছ। আল্লাহর সাফে আছি, আল্লাহর ডরে আছি, আল্লাহর কসম তো করে ইনশাল করার জন্য বলি না। নবীর পর্যন্ত আল্লাহ দাম খায় ওয়াজতে একটু লুজ লুজ করেন। সুম্মাল্লাহ কথা হয় না মিনহুল ওয়াতিন, গাড়ির রক্ষণ এলেই আপনার কিন্তু কে কয় আকুল আকুল রাইফেলের মতো হাত দেখা কে কয়, কারে কয়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যারা গাড়ি দিয়ে আল্লাহর বাড়িতে লেগেছে আল্লাহ নিজে, কারো করে টোর বিষয় দেন আমনেরে দিছি লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমনে আইবেন আর বাড়িতে বেড়াই যাইবেন, চাই যাইবেন আমার হেডম আমার কুদরতের লীলা খেলা আপনি চাইবেন, জগতে জগতে ঘুরে দেখাই দিব আপনারে। লিল্লাহি তাকবীর। এই নবীর আল্লাহ দাম কায় ফাকাজনাহু মিনহুল বিল ইয়ামিন। কথা ওয়াজ যদি বেশ কম করেন হর্ষস করেন গেঁড়ি ছিঁড়িয়ে লাইব, আপনারা ডাইনাতে ধরিলে ছিঁড়িয়ে লাইব। কে কয়? কে কয়? আমরা তো রে ভাই আল্লাহ সাফে আছি। এতিরটি আলোই এতিরটি খানা খাই, তুই নে এতিরটি তেল ডললো মাথার মধ্যে, ৬০ রকমের তেল ডলছি এতে। তো এখন আড়া যদি কথাটি ঠিকভাবে না কই আঙ্গু গেঁড়ি রাখবেন আল্লাহ। এই জন্য আর আল্লাহ সাফে আছি, তোরা রাগচ্ছা শুনবি রে হলবান্যারা, আরা তো খুব আল্লাহ কইয়ের। আমরা তো দেখতে পাচ্ছি কোথায় কোথায় সমস্যা হচ্ছে। নবীজির কলজের টুকরা সাহাবী করে কবর দিছিনি? কবর জিয়ারতের সিস্টেম হইল যখন জিয়ারত করতে আইবি তখন সাথে সাথে আসসালামু আলাইকুম আহলাল কুবুর বলবি না, 1-2 সেকেন্ড অপেক্ষা করবি। যদি আজাব চলে কবর তোর আব্বা আম্মা ফেরেশতার করে থামেন না একটু, কোবাইছেন তো বউ কলজা তো কুলি গেলিছেন কিরে এত বছর মারলাম আমাদের তুই আহা আর হুতাইছে তো ডাকাত জামাল আজ জিজ্ঞা আমি সৌদি আরব তো আইছে আর নাতি মদিনা ইউনিভার্সিটি তো হাস করি আইছে, আল্লাহ হয়তো দোয়া করবো মায়ের বন্ধ করবে না। ফেরেশতারা কি আসামি আবার রামগঞ্জ থানা কারতে মারছে রে আর মা ওর অস্তে উর্ফুতে আর বড় ভাই ফোন দিতে আপনার খবর আসেনি, আপনারা ট্রান্সফার করে টুইটার ন আর রা নেই বেটা ঠিকই ফাত করে রিং বাজিয়েছে। ও আচ্ছা আচ্ছা দেখতেছি স্যার, জি 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 স্যার ইয়েস স্যার। মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গারিকিল মুতাকাব্বিস ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও ওয়ালাদিন আও সাদিকিন লাহু ফাইজা লায়াকাতু কানা হাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। মৃত ব্যক্তির ডুবন্ত ব্যক্তির মতো কান্দে কবরে, কতক্ষণে জীবিতরা দোয়া করব। যখন দোয়াটা পৌঁছে পৃথিবীর গণভবন সংসদ ভবন সব বিক্রি করে দিলে যা হয় তার চেয়ে বেশি খুশি হয়। পুত্রে তোর দোয়া কাম হয়েছে, আব্বারে ও জিজ্জামাই ও দেশবাসী ও আমার দলীয় লোক, তোমাদের দোয়া আমার কাম হয়েছে, তোমাদের চোখের পানির বরকত আল্লাহ আমারে মাফ করছে। আমনে খাড়াইবেন, খাড়াই ধ্যানও করবেন, আহা স্পিরিচুয়াল কানেকশন লাগাইবেন। মুদ্দার তো কেবলার দিকে হেরিয়ে রয়েছে, আপনি পশ্চিম দিকে খাড়াইবেন, তার মাথা বরাবর পূর্ব দিকে ফিরিয়া স্পিরিচুয়াল কানেকশন লাগাইবেন, লাগাই তারপর পড়বেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। এটা তো ভাই নবীর কথা, নবী তোরে কইছিনি ফুল দিতি লাশগার অত আরাঙ্গ কলজের মধ্যে রাখতি না। আড়াতে একটা মুসলমানের নবীর তরিকা হতাইম কবর দিও আয় কাল্লা না কোন দিন ভিডিও একখান দেখছি কোন রাষ্ট্রের আয় কইতে ইত্যার না বুঝতি এ কেনে কেনে কোন কোন বাহিনীর লোকেরা কিতা কিতা করে এনে কত জোরে দৌড়ান কিতা কিতা করে না কথা কসা কথা কসা। নবীজি অর্ডিন্যান্স জারি করছে, প্রজ্ঞাপন নবীজি জারি করছে, তার কবরের পাশে দাঁড়াইয়া জোরু কুবুরাকুম ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আমওয়াত, কবরবাসীদের কবর জিয়ারত করি পরিবার তোমরা। আমি নবী অর্ডিন্যান্স জারি করলাম
যাতে তোমাদের অন্তরে আখিরাতের কথা মনে পড়ে। তার দিকে 1 মিনিট হোক সূরা ইখলাস পড়ি, ফাতিহা পড়ি, যায় পড়ি, আল্লাহর কাছে একটু দোয়া, আল্লাহ মাফ করে দেন না, তার বরকতে আমাকেও মাফ করেন। এছাড়া কোনো হাদিস আর আসেনি ভাই, কথা কষা আসেনি। তো আমরা রাজনীতি করি, তুই তো কইয়ে লেবি বোধ কিতা রাষ্ট্রবিরোধী কিতা কইছি, কারণ রাষ্ট্রে আইনিয়ান সংশোধন করতে পারে না। আঙ্গ কবর মত বিয়ে দেওয়া পর্যন্ত রাষ্ট্রীয় এমন ভাবে আর বিয়ে আয় করিউম ওমাকে বতু পারমিশন নিব। আসেনি কোরআন সুন্নাত এটা জায়েজ আছে যে 60টা প্রিমিয় গাড়ি, 60টা সিট, 1 সিটও বই কে রে আরেক সিট আত্মই রেখছে বুড়িয়ে, আর 2 সিটও ঠ্যাং তুই রেখছে, কারো করে বইতাম তুইতাম না হিজ্ঞের তো নাই বুঝে অনুমতি লেমি রে, তোমার গাড়ির মালিক আয় একটা সিটে ফিঙ্কিরি বই যেতাম সাহেব বিষ খাইয়া লাইও কতরিগা মোড়া হইছন আর আব্বার টিয়া দি তুমি বিদেশ গেছ, মালয়েশিয়া ব্যবসা মার খাইছো দে কাটিয়া আর আব্বার টিয়া। অন্তত প্রিয় রাষ্ট্র, প্রিয় প্রশাসন, আপনাদের পায়ে বিনীত দরখাস্ত রাখছি, আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে সহজ সহজ আইনগুলো ইসলামিক করেন না ভাই। শেষবারের মতো একটা প্রিয় মানুষকে নবীর তরিকা আমরা কবর দিই না। নবীজি বলেছেন কিভাবে, কাফিনু আমওয়াতাকুম, কাফিনু আমওয়াতাকুম ইজা কাফানা আহাদুকুম আখাউ ফালিউহসিন কাফানাহু। যা তোমরা তোমাদের মৃত ব্যক্তিকে যখন কাফন দিবে সুন্দরভাবে কাফন দিবে, তারপরে তার প্রথম অধিকার হইল সম্মান রক্ষা করা। কাসরু আজমিল মাইয়িতে কাসরিহি ফিল হাইয়্যি, কয়েকটা মৃত ব্যক্তির হাড্ডি ভাঙা মানে জীবিতভাবে যেভাবে হাড্ডিটা ভাঙলে কষ্ট পায় এভাবে দুঃখ পায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এমন কোন বিশ্বের কোন বৈজ্ঞানিক ব্যক্তি, রাষ্ট্রচিন্তক কোন মৃত ব্যক্তির লাশকে এত সম্মান দেয় নাই, পোস্টমর্টেম তো দূরের কথা। তবে আইনের শাহাদাতের জন্য, খুনিকে শনাক্তের জন্য ইসলামিক স্কলারগণ এটা জায়েজ রাখছে। কারণ এই যে হাদিসটা আবু দাউদ শরীফ এবং ইবনে মাজাহ শরীফের হাদিস, প্রিয় রাষ্ট্র আপনারা এটা কোট করেন আমার হাদিসটা, আমার রসুলের হাদিস। এই যে কয় জিন্দা অবস্থা লাশের আটটা ভাঙলে গো মরে গেছি তো, মাগো মাগো মরে গেছি, আমার আঙ্গুলটা 2 ভাগ হয়ে গেছে, এইটা যে সোজা করতে চাই অজ্ঞান হয়ে যেতাম। তদরূপ মৃত ব্যক্তি লাশের এইভাবে সম্মান করিও। গোসল দিতে কুমকুম গরম হানি কিনলাই, কুমকুম গরম হানি একটু মজা লাগে। আজকে আরো তুই নে গোসল করাইছে বুঝতেছি, গরম হানি দি তেল ডলি দিছি, আমার মৃত ব্যক্তিটারে কুসুম কুসুম গরম পানি দিয়ে করছে, তা আরাম লাগে। আম্মাজি জয়নব বিনতে জাহাজ সম্ভবত ওনার লাশটা যখন নিয়ে যার সাহাবীরা দ্রুত কাহা লা তানাজুহা ওয়ালা তাজালজালুহা, তোমরা নবীর ওয়াইফকে, আমাদের আম্মাকে খাটেরে এভাবে দক্কার করে নিও না, উনি ব্যথা পায়, ওনারা সম্মান করে লই যাও। নবীজি ইহুদির লাশের দিকে লাশ একটা লই যাও, খাড়ায় সম্মান করছে, সাহাবীরা হুজুর এটা করলেন দে কাহা ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ তো বলছে বনি আদমের কে সম্মান করা। বনি আদম মরে গেল সম্মানে, কি হিন্দু, কি তিনি খ্রিস্টান, কি তিনি ইহুদি, কি তিনি কোন দলের লোক, আর আমার মুসলমান তো আমার সবচেয়ে কলিজার টুকরা। আরো তুই কি আরে হ্যাঁ দিস স্ট্যাটাসটা দিছি দে, তুই সব হুজুরের টাইম লাইনটা চেক কর, আফসারির মতো 1.5 লাইনে। এটা আমি অহংকারের জন্য বলি না, চেষ্টা করি, চিন্তা করি যাতে আমার এটা থেকে শেখে। কারণ একজন বেগানা মহিলাকে নাম ধরা যায় না। আমরা যে ওয়াজে কই পিঙ্কু শারমিন তাকওয়ার খেলাম গুনাহ, এগুলা ওই তো করে বুঝাই ফেললাই। তার হাজব্যান্ড বা তার ছেলের নাম ধরে বলতে হবে, তার আব্বার নাম ধরে বলতে হবে। খাদিজা বিনতে কুয়াইলত, কেমন খাদিজা মোহাম্মদ তো বলে নাই, আয়েশা মোহাম্মদ বলে নাই। অনেক মহিলা স্বামীর পর্যন্ত নাম ধরি বলে, জাহাঙ্গীর এদিকে আসো। কত বড় বেয়াদব কমিটির মহাসচিবতি, এরকম সিটিং মহিলা নেপালে নাই রে, বাইরে আর উত্তর করলে কইল তোরা মন কষ্ট নেস। এবার আমি বাংলাদেশ লই আর কইতাম না, আয় ওই সারিমুই কইম
তুই যদি গাত লই মাখস কর্তৃপক্ষ দায়ী ন। একটা ব্যক্তি তার আহালকে ওসিয়ত করা ফরজ। ওই জানাজার কথা তো কই না, আরেকটা মাসলা। ভাই সম্ভবত আলেম, এল্লা কান লাগাই মনের কোনো ভুল করেননি আফসারি ভাই। ভুল করলে সোজা ধরিয়ে লেবি হন, বলে ইডিনি করো তুমি এত মাঙ্গো, আমারও শ্রদ্ধায় দিবি, কোনো অসুবিধা নেই। মেসি ফাউল করে না, নেইমার ফাউল করে না, বাসি রেফারি বাজে কোপ করি বাজে। মেসি ভাই ফাউল হয়েছে, মার্কেটিং করবে হলুদ কার্ড, সোনাইমুড়ি থেকে বয়কট, কি কট। আল্লাহ যারে ভালোবাসে তাকে এই আরশ আজিমে মিটিং করে, সেখানে আসমানে মিটিং হয়, ফেরেশতা করে কল করে, কয় জনসভা আছে, আইসে আল্লাহ কিতে কয় যে এজেন্ডা হইলো আই এ রামগঞ্জের একটা লোকের ভালোবাসে, কত ভালোবাসেন আঙ্গুরিটা হুনার লাগেনি, কারে কাম আছে, তোরা রামগঞ্জে পৃথিবী সব জায়গায় প্লাগ টাঙ্গাইবি, টাকায় শুধু মিছিল দিবি, শুভেচ্ছা স্বাগতম আফসারি রাখবো, তারে ভালোবাসবি, ঘটনা কিতে আই তারে ভালোবাসি, এলান কর। ভালোবাসা ঘৃণা এগুলো সব আল্লাহর পক্ষ থেকে আসে রে ভাই। তবে তুমি আমাকে ঘৃণা করার আগে একটা বার চিন্তা করিবা, আমি কি আমার মাহবুবের কথা বলছি কিনা, আমার মদিনার কামলিওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছি কিনা, তোমার আর আমার জীবনটা মেলে কিনা। তুমি এই ঘৃণা করার আগে, আমার সাথে অ্যাকশন রিয়াকশনে যাওয়ার আগে তুমি এই জিনিসগুলো ফলো করিবা। যদি তোমার বুঝে না আসে, তুমি 2-4 জন ওলামায়ে কেরাম থেকে বুঝে নিবা, এরপরে তুমি আমার যা যা করার দরকার করিবা। এর আগে তুমি না খাইতে রাগো কা। জানাজাতে যে সূরা ফাতিহা পড়া লাগে অধিকাংশ হুজুর জানে না। কালকে আমার হুতেরে ওসিয়ত করছি, আমার দাখিলে ওড়ে দারুন নাজাতের ফার্স্ট বয় বললাম, হুত তুই আজ জানাজা দিবি, বাংলাদেশে যত বড় অলিয়ক আলেমক আর বিশ্বাস হয় না রে আব্বা। এই আঙ্গ জামালে কলা যে চেয়ে বেস বালা কলাগুন করার লাই রায় দে, মাপ জিজ্ঞে বালা স্বাদ হইব, জিজ্ঞের ওষুধ কম খাওয়াইছে, কোদার কাটা গিয়ে বললাই তাল্লাই রায় দে, তোর কথা কয় না। মানুষ সবচেয়ে ভালোটা নিজের লাই রাখে। আর হুতরে কইছি, হুত তুই আজ জানাজাটা পড়াইছ, সূরা ফাতিহা পড়বি, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জানাজার নামাজে জোরে জোরে সূরা ফাতিহা পড়তো, সাহাবীরা দলল, তখন তো নবী সাহাবীরা আছে, ক্লাসের ছাত্ররা, আমরা এভাবে জোরে হইলেন দে ও সূরা ফাতিহা ফড়ন দে নামাজে দে ফড়ন লাগে, এটা তো তোমরা অনেকে জানো না, জানাই পারলে শিখে পারলে জোরে হড়াই। এই মাসলার পর কাইল্লা লাগবে আরো কবা কবি, একটা সমাধান করতাম চাই, আরো দেখছি কড়া অন্দুরে গাতা তুই রেখছি, এতে হলে একটা বিপদে আসো, তাতে বেয়াকে বাঁধে এক মিনিট তুই রাখ, বাঁধ আফসারি রে ধর, বয়কট কসা বয়কট কে রে আরো জোরে বয়কট। এখন ভাই এই যে আজকে 60 বছর 70 বছর হইলো হুজুরেরা জিনিসগুলা বলে না, জামাল এবার তো দাওয়া তো বন্ধ, আনলাম না তো রিক্সে তারে বৌরাতের খানাটা খাওয়াইলাম। কত দূরে আমরা গবেষণা থেকে, দূর বহু দূর, আমরা কেউ রিক্স নিয়ে আমরা কথা বলি না। তো না বললে উম্মত কিভাবে শিখবে? এই উম্মত গুলো তো একসময় ধরব, এখন তো আরে কই নেব মারিব, এতটুকুই তো, গাড়ি ভাঙবো, গাড়ি তো কিনেও দিছে তারা। আমি তো ছিলাম জিরু, আমার শালা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়ে, আইসিটি, হ্যাঁ তারা আরো লেখো ভাই ব্যাকি মেলিকা আর হরি ব্যাগ কইয়েন না, এখন মামুন তুই গীতারে কস, কো ভাই আমরা আগে আসিলেন কি জিরু, তো অন্ত বহুত কিছুর মালিক হয়ে গেলেন, হ তো আবার এটি সব যাইলে আবার জিরু হইবেন, কান্দি তাল্লায় দোয়া করছি। কুয়েত এই তুরস্ক সরকার থেকে সে বাংলাদেশের বৃত্তিপ্রাপ্ত, তুরস্ক গভর্নমেন্ট তারে পড়ায়, সকল খরচ দিয়ে তারে ডলার দেয় আইআইইউসি। এটা কেন বলি? তোদের শিক্ষার জন্য। সে একটা স্টুডেন্টে বুঝতে পারছো না ভাই আপনার ভিডিও আমি শুনছি, আপনারা না শিখেলে মানুষকে কে শিখে? আপনি বলতে থাকেন গাড়ি ভাঙিয়ে লাগ, গাড়ি এটা চাইলে ফাজারু আইব, আরো কত কিছু আইব, এটি কি চিন্তা করে? গাড়ি তো এটা মানুষের হয়েছে, গাড়ি কষ্ট লাগে, মেজাজটা সবসময় আমাদের ঠিক থাকে না। তোদেরকে 25 বছর পড়াইলাম, আমার সাথে সেলফি উড়েলি, তোরা যদি আমাদেরকে হিট করো, হিট করবার আগে একটা বার শুনবি তো, বুঝবি তো। তুই নিজের আব্বার কবরটা পড়ে দিছে পাইল লোকে,
তারা তো কোনোদিন সালাম দিলি না। আব্বা আসসালামু আলাইকুম আহলাল কবুর, আব্বা কেমন আছেন আপনি? আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও। সূরা কারে তার অসুবিধা নাই, এত তো কতি এরস তুই কেমনে চলস? তুই বুঝি বোঝস, আড়াই বুঝি না। তুই কিনলে এত কিছু করস, তোর প্রিয় নেতারে খুশি করস, আর পদ একখান দেখ না। যতগুলো লোক আলেমের গায়ে আর ইসলামের গায়ে হাত উঠেছে, এতগুলো লোকের পদের ভিতরে গেছে। কথা দেখি না, আমরা তো বুঝি তুই এটা ঘটনা কিনলে। সোনাই মনির অজ্ঞা দিছে কয়েতে ভয় কর, আর অজ্ঞা লেখছে তুই কত নির্যাতন করছো সোনাই মনির মানুষের। এত দাঁড়ি টানি আছে মাশাআল্লাহ, কত সুন্দর দাঁড়ি। জানে মাত্র কাবা শরীফ তুই 2 রাকাত নামাজ উড়িয়েছে। জ্বালাচ্ছা জাঙ্গির রাত জ্বালাচ্ছা, জ্বালায় জ্বালায় জ্বলে গেছে অন্তর 16টা বছরে। উম্মতকে সঠিক শিক্ষা দিতে পারি নাই, শিক্ষা নীতিতে নম্বর উঠে দি বৃত্ত দিছে হেবড়িয়ে, এরপরে দিছে ত্রিভুজ, তারপরে দিছে চতুর্ভুজ। দুনিয়াতে আসেনি এ সিস্টেম। একটা 10-এ পাইতো কেউ 8, 9, 7, আফা কই গেছে না ত্রিভুজ দিও, বালাহাস করলে এটারে বৃত্ত দিও। আমরা যদি তোমাদেরকে এই কথাগুলো না বলি, আমাদেরকে যদি সুযোগ না দাও, হেল্প না করো, ইসলাম তো মিটে যাবে ভাইয়া। আল্লাহ আমার যুবকদেরকে তুমি কবুল করো, এটা বলি আর কি। আল্লাহ তুমি আমাকে মাফ করো। আমার ওয়াজে আমি জামাল ভাইরে বলি স্কার্ট পছন্দ করি না, আমি সকলের সাথে মিলেমিশে থাকতে ভালোবাসি। কালকে 14 গ্রাম 500 হুন্ডা, 60টা ট্রাক, 60টা এই কি কদের পিকআপ, ছোট ছোট হলাম, রাত 1টাতে আগায় দিল। একটা লোক যদি অ্যাক্সিডেন্ট হয়, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? ওয়াজ করি হইসে আইলাম, আয় খাইলাম, আয় গাড়ি হাঁকাইলাম, আর একটা মায়ের সন্তান আরো এসকর্ট দিতে হয়, যদি ঠ্যাংটা ভাঙে, কি জবাব আমি রবের কাছে দিব? আল্লাহর কসম এই খেয়ালে আমি স্কার্ট পছন্দ করি না। আমরা হাতায় হাতায় চলি যাই। তুই আরে বিলে দিন আছে জিয়ানা আর আন্দারিকে কোবাম যাইব, মাহফিল এলো রোডের লগে, তুই আরে কাছে হেন্নে আয়, হেন্নে আয়। কোথায় থেকে ফেরেশতার মতো 2জন যুবক নাজিল হইছে, 4 মুড়িয়া হতে রিয়ান দি হুজুর আটা মানুষও পাইতেছি না, 5 মিনিট খায় রয়েছি। ইয়া করেন না, কারে জিজ্ঞাইতাম ফোলারা দুগাইছে উন্ডালই, আরেক এ দিকে তু পশ্চিম দিকে তু ওই ইয়া করার রাস্তা, ওই পিতা কত মেঘাডং আলাইনের রাস্তা, এরে বাজে আটা দলটা মাহফিলে যাই, কোন দিকে যাইতাম? আঙ্গর তো কয় এনে যাইতাম না হুজুর, এনে এনতে হত নাই, আনারা বিলের ভিতরে আনতে যাবেন, মরে যাবেন, আনারা আইয়েন আন্নগর দিয়ে আইন। হেতে আঙ্গরে কয় যাতে দাবাত দিছি, মানে গোলাইটা চিনতেন না তো বাট্রা বাজার দি। আয় কত আড়া তো বুঝিয়ে না আঙ্গরে কে হত দেয়াইতেছে। আমার এই শরীর দুর্বল শরীরে একটা আঘাত করলে তোর আমি আর বাঁচতাম না। তুই কি জবাবটা দিবি আল্লাহর কাছে? আত্মরে বড় আলেমগুলা তো বেশি একটা নাই। রুগী হচ্ছে আমাদের 40 কোটির রুগী বাংলাদেশে। বড় স্কলার কয়জন রে? কামালউদ্দিন জাফরি সাহেবটা মারা যার কথা বোঝা যায় না, কাজী ইব্রাহিম সাহেব দুর্বল, সাইদি সাহেব চলে গেল, নেজামি সাহেব চলে গেল, বড় আইকন তোর কম। আঙ্গরে তোরা সার ওষুধ দিয়ে বাঁচাই তুলবি, তোরা যদি আঙ্গরে হিট করস, কি জবাব রবের কাছে দিবি? উম্মতের কি অবস্থা হইব? রাগসি কেন? রাগসি। সেখান থেকে আমরা কৌশল করে আল্লাহ এলহাম, আমার জীবনে আমরা তাওরিয়া করি না, আল্লাহর এলহাম আমার কম নেই তো চলে যান। আই কো আরো মানুষ সিটিং করব, পানের নিরাপত্তার দায়িত্ব আমাদের নাই। আই কো আর নিরাপত্তার গোষ্ঠী গিলা আই এনে ডাইরেক্ট আসি ওয়াজ করলাম। আই জানতাম না এত বড় ঘটনা তো হবে। ওয়াজও করছি 1 ঘন্টা, আধা ঘন্টা কালেকশনও করে দিছি। ফরে যাইবার সময় ময় মুরব্বীরা বেশ কয়েকজন আমার কুলজার মধ্যে লই ফার করে দিছি। আল্লাহ সাহায্য করছে নি? তোরা 400 জন মানে কিল্লা করে এই ঘটনাটা করতে লাগছ ভাই। তো তোদেরকে 25 বছর পড়াইছি, 25 বছরের শিক্ষকতা বুঝি এটাই। সাইদি সাহেব 40টা বছর হরাইলো, 13 বছর ওনারে মাটি তোতে রেখেছে ফ্লোরের মধ্যে। এরপরে যে ছেলেটা শাহবাগ ওনার বিরুদ্ধে মিছিল দিছে, আফা হে রাতও দিয়ে দিছে এর চিকিৎসালয়, এমন চিকিৎসা করে দিছে বেইন্না উনি সালাম দেয়, হাসি উঠি দেশবাসীকে আমার সালাম। এই ফলাটা তারে কি করলো? অন আফা আলেমের লগে যদি বেয়াদবি করস, মাগো এদের হাত সরাসরি আল্লাহর সাথে দাও, সরাসরি। আল্লাহু আকবার। আলেমদের বিচার পর্যন্তই বা আলাদা। আরশ আজিমের ট্রাইব্যুনালে হাসর মাঠে পর্দা দিয়েলেন, সব আলেমের ঢুকে ব্যাগ ব্যাগ দল সুন্নি ওয়াবি যা আছে। তুমি রে তোকে করে আলেম দিছি, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছ জাহান্নামে নিবেল লাইনো, এডি করছত কা? আল্লাহ বুঝিনো। আচ্ছা যা, গাফারতু লাকুম, তোকে মাফ করে দিছি, ফাদখুলুহা,
হান্দা হান্দা এনদি জান্নাতে যাগো তো করে এনে পাবলিকের বিচার হেন করে হিমুলে যাবে কই আলেমদেরকে আল্লাহ ক্ষমা করে দিবে, এরকম একটা বয়ান আছে। নবীজি একদিন ওয়াজে কইল কইরে হন ব্যাকেরে তো আয় হাউজে কাউসার গেলাসো করে মাম বোতল করে খাওয়াইও। হ্যাঁ কামরাং এই রামগঞ্জে কিছু লোক আছে এটি আয় নিজে হাতে হাউজে কাউসার খাওয়াই, এমনি বোতল বানালামো আমার হাতে, আমি নবী হাত দি খাওয়ামো। ফাক্তারা তো বিয়া দাইয়া, আমি নিজে হাতে ধরি, সারাপ তো হুম আমি তা করে খাওয়াই দিই। সাহাবিরাও ওয়াজে একটু দিল হুজুর কালু মান হুমিয়া রাসূল, এরা কারা? আমরা আপনারে আশ্রয় দিলাম, সব কিছু করলাম, আঙ্গ চোখ কুলিয়ে এলেছে কাফেররা। আব্দুল্লাহ আর হিন্দুনের লুঙ্গি পর্যন্ত আবু জাইল্লা রায় দিছে, পুরো এত কিলোমিটার আঁটিয়েছি ল্যাংডা, আঙ্গর ঠ্যাং পর্যন্ত কাঁদি কান্দ চুলেছে, কলজা খুলিয়ে এলেছে। আপনি আঙ্গরে খাবাইতে লিখুন কে রামগঞ্জের, আপনি এটি কিতা কর? পাঁচ শের জামানার যে সমস্ত আলেমেরা, কেউ রাষ্ট্রপতি হয়েছে, কেউ মোবাইল বিজ্ঞানী হয়েছে, কেউ শিল্পপতি হয়েছে, আর মসজিদের ইমামটি মুয়াজ্জিনটি খাদেমটি 4,000 টাকা 5,000 টাকা বেতনে, ভাই নাইট গার্ডের বেতন তো লাগে 20,000, আর এই লোকটি 4,000 টাকা দিয়ে ইসলামের বাণীগুলো পৌঁছাইছে ডোর টু ডোর। আমার আলেমগুলোকে আমি নবী নিজ হাতে হাউজে কাউসার পান কর। তুই কস তোর মতো রফিকুল্লাহ, এত লাখ রফিকুল্লাহ তো অত্তর হইত না, তুই কার লোকে কি তুলনা করস? এ বেটা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না আলেম এ পৃথিবীর অন্যতম মহামানব, আসমান জমিনের চেয়ে তার দাম বেশি। মানুষ ভাবি কালা কালা রাসূলুল্লাহ বলেন না, লোক তুই পৃথিবীতে কয়জন? রাগস্বী গণ, রাগস্বী গণ। অনেক সময় ডাক্তারের সুনাম ডাক্তারের করা লাগে। আমার ছেলেরে প্রাণ গোপাল দত্তের কাছে নিয়েছি, লাকসামের এক ডাক্তারকে আফসারি বেয়ার না হাগল এসেনি, বললাম কি এসে? বাড়ির লোকে করছে চাপ, পুরো এশিয়া মহাদেশের 3 নম্বরের 3 জনের ভিত্তি একজন। এক বললাম প্রাণ গোপাল তো প্রধানমন্ত্রীর চিকিৎসক, ধরে মিয়া প্রধানমন্ত্রী চিকিৎসক, ওনারা ফড়ায় মিয়া করছে চাপ। তাই আবার তো একই নেই, 1200 টাকা টিকিট কাটি গেছি, আধা মিনিটের সময় দেন আরো লাগার চায় রাফিউল্লাহ রে রুগী দুগা স্যার চাই আরো লাভ দিকে আরে কোন সমস্যা রুদগার দিকে রেনেও না এক টনসেল অপারেশন মাল আনছেন, মাল আনলে হতান না, যান কত বড় বিজ্ঞানী ডাক্তার, ঠিক 10 বছর পর অপারেশনে লাগছে। ওরা তো জুনো হয়ে গেছে গা, কত বড় ডাক্তার। তো বিশ্বাস হয় না দে, ওই আমারে উনি যে কইছে আমি 10 বছর পরে ওনারা চিনছি, উনি কত বড় মাফের ডাক্তার পুরো এশিয়া মহাদেশে। তারা মরে গেলে তোরা আঙ্গরে চিনবি, হাসর মাঠে তো আরো বালা চিনবি, অন্ত আঙ্গরে ফাত্তা দেছেন না। এবার এটি কিতা কর ড্যাংসালি করে এমনি করে, এটা তো আয়ত্ত মতো তোরা যেরকম সিটিং তৈরি বললে সিটিং সিস্টেম এভাবে চলি আর কি, কথা বুঝছা? এটা করোনা ভাইরাসটার জারমটা আবিষ্কার করতে হলে তো করোনাটা ল্যাবরেটরিতে রান লাগে, এইটার টেবিলের রাইডা পরীক্ষা করার লাগে, ভেরিয়েন্ট কিতা এইটা গেলন এইটা দরন লাগে। হ্যাঁ তুই নি করোনা এতে আবার বিজ্ঞানী আবার ইয়াও খার সিঙ্গারা খার করোনা কেন? হ্যাঁ তুই মেগাট্রন হয়ে আবি কেন? তাহলে টিকে হেননে বলতে হইব। তো আর ক্লাসের ছাত্র হইলে তোরা সিটিং এ না, তো সিটিং দেখতে হইলে তাই কিছু হালকা এবার তোর মতো কাটতে হয় আর কি। এর দ্বারা তুই মনে কর ইচ্ছা দে আমরা কোরআন সুন্নাহ থেকে কথা বলি না। আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে কবুল করো, আল্লাহ তুমি তাদের কিসমত খুলে দাও। আম্মাজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনুরে কইছে কয় তো নবীর মাইয়া কহ সমস্যা। আব্বু তো আর কানে কানে কইছে আয়, কিন্তু আব্বুর লোকে সকালের আগে দেখা করব, মানে আমার হয়াত শেষ। যদি আলী আমি মরি তুমি তো আমার কলিজার টুকরো স্বামী। জি তুমি আমাকে গোসল দিবা, যাদের যাদের সহযোগিতার দরকার মহিলা এর করে রাখি সিস্টেম করে করবে। উনি এক মহিলারে রাখি, ওনার বান্ধবী আর কি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মানে এরকম আর কি রিলেটিভ আত্মীয়, ওনাকে রাখি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল দিছে। কয় আমার এটা মসজিদের মাইকে চাই, আবার এলান দিও না। এই যে আমরা আলেম ওলামারা মসজিদের মাইকে মহিলা মরে গেলে কই ফেসবুকে স্ট্যাটাস দেয় আমার আম্মা শেষ জান্নাতটিও চলে গেল, বিকেল 2টাতে জানাজা, আর আম্মার জন্য দোয়া করিয়েন। দেখবি ফেসবুকে যতগুলো লোকে আম্মা নিয়ে মহিলা নিয়ে স্ট্যাটাস দেয়, আমি কমেন্টস করি না, কারণ এটা ভাইরাল করলেও তো একটা কমেন্টসে আরো 20 লক্ষ লোকের কাছে চলে যাবে, গুনাহ হবে। আমি মনে মনে দোয়া করি তোরা যে সালামটা আমার বয়সে দেশ, আমি ঠিক
শব্দ করি সালামটা লই, যে সালামটা তোরা লিখিত দেস আমি সালামটা লই। তো হোয়াটসঅ্যাপে সালাম দিলে বিপদ হলে তোদের একটা ব্লক করিয়ে লাই, সালাম দিই কোনো কাজ থাকলে কথা কইবি, অন্তত আমার নম্বর তো ব্লক হচ্ছে আর কাছে থাক। কল দিবি সালাম দিবি ব্লক করি, আমরা কষ্ট হয়, আমরা জরুরি ফোনগুলো ধরতে পারি না। সালাম দিবি ঠিক আছে, সালামের লগে তোর কোনো প্রয়োজন থাকলে সেটা লিখবি, কষ্ট হয়। তো কয় আমারে রাচ্চা দাফন করবে, রাচ্চা রাচ্চা কা ও যাতে মানুষ আমার শরীরের উঁচু নিচু কত মোটা ছিলাম কেমন ছিলাম যাতে দুনিয়ার মানুষ কেউ যাতে কল্পনা করতে না পারে। অথচ তৎকালীন লোকগুলো হলো নবীর ক্লাসের ছাত্র, সাহাবীরা নবীর হাতে জান্নাতের টিকিট পাই গেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, ঠিক আছে। আল্লাহ ডাইরেক্ট সার্টিফিকেট দিয়ে দিছে, নবী এরকম 31 জনের সার্টিফিকেট দিছে। তোরা তো কাজ আধা হুজুরেরা জান্নাতের টিকিট দি, আশারায় মুবাশশারা তো এটা বহুল প্রচলিত। মোট মিলে লোক হয়েছে 31 জন, এটা নিয়ে একটা আলোচনা বানাইছে আর খুতবাতে হাইবি 31 জন কারা কারা সরিয়া দিছে, আল্লাহু আকবার কয় না। তো জান্নাতের টিকিট আধা দিতেন কিতা, নবীও তো দিয়ে গেছে। তুই জান্নাতের আমল করলে টিকিট অটো হাই যাবি গো, গোল্ডেন ওয়ান, ইংল্যান্ড ওয়ান, তারপরে আরো কিতা অক্টোবিয়া হিল ওয়ান, অস্ট্রেলিয়া ওয়ান, অস্ট্রেলিয়া কোনটা এটা এ বি, বি রে তো কয় কিতা কয়, বি রে কিতা কয়, ভুটান নিয়ে কিতা কয়, ও বাসের টিকিট কাটে দে। হ্যাঁ সি রে কয় কানাডা, আহারে কইলাম কিতা রে ভাই কানাডা সিট কয় নাই, ও সি সি তো ঘরে স্টাডি করতো আর জীবন শেষ হয়ে যাবে। সিট কাটে না বাসে, অনেক সময় সি রে তারা কানাডা কয়, ডি রে কিতা কয় ডায়মন্ড, ও বা ঢাকা, এই তো সিটে গাইছি, ডি রে ঢাকা কয় ন ডায়মন্ড কয়। হায় হায় রে আল্লাহ, হন কয় যাতে তারা বুঝতে না পারে আমি কেমন ছিলাম। তাহলে এই মহিলা কবর দেওয়ার সিস্টেমটা এই মাসালা থেকে, এই জন্য মহিলাদের এটা পাবলিসিটি হয় না, হয়নি? হ্যাঁ, তো আর বউ মরি গেলে আর আম্মা মরি গেলে আই যদি বাংলাদেশ টেলিভিশন বেতার যেত বাস্যকার আয় করলে তো নিউজ করে দিব, হজরত আফসার হুজুর আম্মু মারা গেছেন আগামীকাল সকাল 8টায়, তার জানাজা সুন্নতের সাথে মিলবে মিলবে? তো বলে হুজুর না এটা তো বহুত কিছু, তো বহুত কিছু লেখে আন কি আলাদা আসেনি, ওর কথা কস না। ফসটা তো ব্যাকেরে কবর তিনকে করব, কোরআন সুন্নাহ তো আলাদা আলাদা কারো করলে নাই। ইমান ভঙ্গের 10 নম্বর কারণের 10 নম্বর কারণ হচ্ছে কোন ব্যক্তির জন্য এই শরীয়তের বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। তোর আব্বারে তুই মুড়ি দিছ, তোর ফিসা হুজুর ল্যাংডা থাক, কারণ ওনার জন্য শরীয়ত প্রযোজ্য নয়, উনি মতলবের ল্যাংডা বাবা। কইলাম কি আছে তার ভিতরে, বহুত এলমে মারেফত আছে, যা আছে এটা তাতে খুলিয়ে রেখছি। এখন তুমি তো নামাজ পড়ে দাঁড়ে মেয়ে নামাজ, উনি শরীয়তের ঊর্ধ্বে, এটা বিশ্বাস করলে তুই ইমান শেষ হবে। প্রত্যেকটা মুসলমান শরীয়তের রুলসের ভিতরে আসেনি, কথা কয় না আসেনি, আসেনি। ইসলামের নেটওয়ার্কের ভিত্তিতে তো এটা নেটওয়ার্কের বাহারা কনে নেছে হাতে কে আর আম্মারে ধরব, আর আম্মারে আজকে আইতেছি এনজি শরীফে গাইতেছি গাইলাম, রবিউল্লাহ রে কইলাম রবিউল্লাহ তুই তো গায়ে চাল আছে, হ্যাঁ আজ্জা আজ্জা ইয়া তুই তো রাগ হইছ, তুই বলে কিতা করস, হ্যাঁ ওজন আয় রাগ হয় নয় বক্ত, আচ্ছা যাক রাখ, তোর মারা বললে তুই কবর কেড়ে নামবো, ও মা আয় নামিও, আর বোনের জামাইরা নামবো, আর হুতেরা নামবো। তখন আমি থ্যাংক ইউ দিছি, রবিউল তুই তো তাইলে মাসলাটা বোঝস। তাহলে মাসলা কোনো ব্যক্তির লেগে আলাদা হইব নি, যিনি মারা গেছেন তার জন্য আমরা সবসময় দোয়া করব, আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকামে নেক। আল্লাহর এই বান্দির বরকতে হাত দিয়ে ফাজেল কামেল মাস্টার ডিগ্রির মান তিনি দিয়ে গেছেন শেষ অধিবেশনে, ওরে এতে কয় না তুই কিতা জানাস। মেজর জিয়ার জন্য একদিন দোয়া করে আমি কাঁদিয়ে দিছি, নিজে নিজে কাঁদলাম, দোয়া তো তুই আরো চাইলে হিড়ি নিতে দিল, আয় আজ সিস্টেম দোয়া করি, আয় আসছিস আয়কে তোর সিস্টেমে দোয়া করি, দোয়া কি তুই আরো হলদা নিতে এরবি, এটা তো মনের ব্যাপার। আমি কান্দি দিছি, আল্লাহ এরকম মহামানব কেমন করিয়া এই দুই ব্যক্তির কারণে আমাদের হিল ট্যাক্সটা এখনো আমাদের দখলে আছে, এক মেজর জিয়া আর প্রেসিডেন্ট এই আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ। বিশ্বাস কর আমি ওনাদের এই কাজগুলোকে ভালোবাসি,
$45 আগে উনি ডাক টিকিটে, বাংলাদেশ ডাক টিকিটে মসজিদে আকসা ছবি রেখছে। তুই জিডন ফিলিস্তিন লই মিছিল গুতাস, মেজর জিয়া এটা 40 বছর আগে বসে উনি যুবকদের বুড়া করে পর্যন্ত ট্রেনিং দিছে ধরি ধরি। আমাদের দুশ্মন হচ্ছে ইন্ডিয়া, আর তুই তলে তলে, হ্যাঁ জাঙ্গি গিয়া তুই তলে তলে। আমার মেজর জিয়া এত বড় নেতা এই জমিনে কবে আর আসবে? আল্লাহু আকবার। যার নামের সামনে লেখা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রহমাউল্লাহ তাআলা। আমি তো প্রশাসনিক ক্ষমতা পেলে আমি রহমতুল্লাহ আলাইহি লিখবো তো। হালাই সরাই দেশে শহীদ প্রেসিডেন্ট জিয়া, জিয়া কিতা? একটা মুসলমানকে সম্মানজনকভাবে সম্বোধন করতে হবে, রহমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার প্রতি দয়া করুন। হালাই সরাই কস জিয়া জান হাতে শাস্ত্র ভাই সুন্দর করে কইবি, আদবের সহিত কইবি। তা আমার কি বুঝাস? আমি তো তোদেরকে ওই মেসেজটা দিতেছি। তার রিলেটিভ আত্মীয় স্বজন যারা আছেন, আপনার আম্মা মারা গেলে যদি আপনারা বিদেশ থাকেন, আপনার যে এই বাতি যারা আছে, আপনার ছেলে আছে, তারা ছড়ি ছড়ি কবর দিব। আল্লাহ এই সিস্টেমটা কেন করছে? তুজাক্কিরুকুমুল আমওয়াত আখিরা। আল্লাহ তো ইচ্ছে করলে সব মানুষের একসাথে রামগঞ্জ আনি একদিনে মারি খাওয়াইলো শেষ করতে হইতো, পরের দিন কেয়ামত নাজিল করতো নি, বা আঙ্গরে স্টপ করে রাখতো কয়েক লক্ষ বছর। আল্লাহ কিছুরে মারতেছে, ওয়াইতেছে, ধাফে ধাফে করতেছে, যাতে আমরা এগুলা দেখে দিল নরম হয়। আল্লাহ একটা ইউনিভার্সিটি করে দিয়েছে, মৌত ইউনিভার্সিটি। কি ইউনিভার্সিটি? যাতে মৌতের কথা মনে হয়, আল্লাহ আমাকেও তো মরতে হবে। এত সম্মানী লোক, এত বড় জ্ঞানী ক্ষমতাধর, তিনি চলে গেছেন, আমাকেও যেতে হবে। না আজ না, আমাকে একটু প্রস্তুতি নিতে হবে। সিএনজি যেহেতু আগেরটা চলে গেছে, আমারটা আসতেছে ওই দূরে আসতেছে, আমাকে একটু প্রস্তুতি নিতে হবে, একটা নিঃশ্বাস ফালাতে হবে। আল্লাহ, আগে কত সুন্দর পাবলিসিটি হইতো, ওইলে মা বোনেরা গেট খুলি চাইতো, আরে দেখছেন ভাবি অমুক মরি গেছে। মৌতের যে একটা সৌন্দর্য ছিল আগে, একটা শিক্ষা ছিল, সেটা নাই। মরে কদিন আগে বিদেশ তুই এবার বড়ি লইয়া নে, সেখানে খানায় কাবা মসজিদের নববী আছে, সেখানে দিয়ে দেখ। আমরা এখানে তার জন্য দোয়া করব, তার জন্য ইউনিভার্সিটি করব, তার জন্য মাদ্রাসা করব, এই তো সদকায়ে জারিয়া। না, এরপরে মমি করি আমরা রাখি দিই 4 মাস 6 মাস 1 বছর পরে আসে। ইসলাম তো আমাদেরকে শিক্ষা দিতেছে দ্রুত তাকে কবরস্থ করো। আইনগত জটিলতা থাকলে সেটা ভিন্ন কথা। যদি তিনি মার্ডার হন, যদি 2টা রাষ্ট্রে ইনভেস্টিগেশনের প্রয়োজন পড়ে, সায়েন্স ল্যাবরেটরিতে নেওয়ার দরকার, সেটার জন্য ছাড় আছে। খামোখা 3 দিন আগে মারা গেছে আমাদের রামগঞ্জের অমুক, এরপরে আনিতি রেখছে লাশিডা হাই স্কুলের ইয়ানো 10টা বাজে জোরের হরে জানাজা, ওনার ছেলেফেলেরাও সব বাড়িতে আছে। তাহলে কিসের উদ্দেশ্যে? উনি যদি বড় জ্ঞানীগুণী হন, ভ্যালুয়েবল ফেসার হন পৃথিবীর, ওনার জন্য আমরা শোক সভা করব। ওনার জীবনী থেকে কি শিখা যায়, তার ভালো কাজগুলো আমরা উল্লেখ করে করে একদিন সকলে মিলে আসবো। আমরা পার্টি অফিসে কথা হবে, তার জন্য স্মরণিকা করব, তার জন্য একটা গভর্নমেন্ট মাদ্রাসা করব, একটা কাওমি মাদ্রাসাকে ওনার সম্মানে এটা সরকারি করে দিলাম, একটা হেফজ মাদ্রাসা, যে মাদ্রাসা থেকে ফার্স্ট করে 228টা রাষ্ট্রকে পিছনে ফেলে যে ছেলেটা 2 কোটি টাকা নিয়ে আসছে, আমি আমার আম্মুর নামে এই মাদ্রাসা, হেফজ মাদ্রাসাকে আমি আমার নিজস্ব অর্থায়নে সরকারি করে দিলাম। কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা থেকে কোরআন তেলাওয়াত হবে, আমার আম্মা আমার আব্বা সওয়াব পাবে। আল্লাহ নবী তো সদকায়ে জারিয়া এটা বলছে, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। যদি সদকায়ে জারিয়ার কোনো কাজ করে, যদি কোনো ইলমে দ্বীনের কোনো কিতাব লিখে যায়, বা খুতবা টতবা লিখি এগুলো সে কিনি প্রচার করে যায়, কোরআনে কারিম দান করে যায়। একটা কাওমি মাদ্রাসা 166 বুখারী শরীফ দিয়া গেছে, সে বলতে কি কামেল মাদ্রাসা 100 জন কামেলের ছাত্রের ফর্ম ফিল আপ ফ্রি করে দিছে। এটা দিয়ে যত ছাত্র পড়ালেখা করি মানুষ হয়েছে, সোয়াব কবরও যাইতে থাকবে। এরা যারা আলেম হইব, আলেম পড়াইব, কিয়ামত পর্যন্ত সোয়াব পাইব। অথবা এমন নেককার সন্তান রাখি গেছে, এই সন্তানে তাহলে দোয়া করতেছে, আল্লাহ আমার আম্মুরে মাফ করেন, আমার আব্বুরে মাফ করেন। অথবা হোলাইগার 5ম পুরুষ থেকে খানায় কাবার ইমাম হয়েছে, আরাফাতের এক ওয়াজের বরকতে 10 লাখ 20 লাখ মানুষের হজ কবুলে গেছে। এবার আপনি হাসর মাঠে উঠবেন, 20 কোটি এই অজের সোয়াবের সঙ্গে দমন্য বস্তান এক বুঝ হয়ে যাবেন। আল্লাহরে কইবেন
ফেরেশতা তোরা আল্লাহকে কি আসলে কি কিতা করছে? আই হজ করছি 2 বারে না, এটি কত আনছ? ম্যাডাম ভাইয়া, আপনার বংশের পঞ্চম পুরুষে কানায় কাবার ইমাম হয়েছে, আজারি সাহেবের মতো এক লোক হয়েছে, তার এক ওয়াজে এত লক্ষ লোক হজ করছে, এটাতে আপনি কমিশন পাইছেন, চলে জলে ঘরে বিল ওড়ে মিটারও। আপনি শুধু 800 টাকা দিয়ে 2টা শেয়ার লইবেন, এই কিতা ডেস্টিনির মতো রিং ম্যানেজার হয়ে যাবেন, আপনি কমিশন হইবেন। নবীজি বলছে কয়টা? এই 3টা কাজে মরি গেল অ্যাকাউন্ট নম্বর খোলা, সাদগায়ে জারিয়া। এটাকে কি কয়? আর তো যে তালের আব্বা, হে তালের আব্বা আল্লাহ তুই স্টেডিয়াম করস, বহির বিশ্বে, বাংলাদেশের কথা আমি বলছি না, কিতা কিতা করে, সিনেমা হল করে আব্বার নামে, তুই এনে যত লোকে সিনেমা চায়। তারপরে আবার ফেরেশতারা কয় মাত্র কাল্লা ওসি সাহেব সারা 3 জনে মানছি, আজ যাতে লাকসাম থানার ওসি হয়েছে, কোন আজ মায়ের বাড়ি যাবো তো এত কত মারি মানে রে, কি ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানা। ওমাক তো মারিটা শুরু হইলে তো 30 বছর পর ছবিটা নতুন করে মুক্ত হয়েছে, ছবিটা নতুন করে মুক্ত হয়েছে। সদগায়ে জারিয়ার কাজটা আব্বা আম্মার জন্য করেন, আল্লাহ আপনাদেরকে কবুল করবে, পড়ি আমিন। আমি তো এই সিস্টেমে আপনারা চলেন। আজকে আমি মরছি, কালকে আরেকজন মরবে, আমার আম্মা যাবে, কালকে অমুকের আম্মা। মৃত ব্যক্তির জন্য এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য দোয়া, কবর দেওয়া, জানাজা দেওয়া, গোসল করা, লাশকে সম্মান করা, তারপরে ওসিয়ত পূরণ করা। তিনি যে সমস্ত ভালো ওসিয়ত করছেন। আবার যদি ওসিয়ত করে দে ছোট হল আরে শাহরাস্তির এ দোয়া না আব্বা তুই যাইস, তোর তো আব্বা আমেরিকা লই গেছি, যায় হবে না। ছোট হল আরে এমনি 5 কোটি টাকা দোয়ান দিতে কিনলে উত্তরা গলশন বানানে, তার 1/3 ওসিয়ত পূরণ করা যাবে। উনি কলেজের সব জায়গা দিয়ে গেছে, মাদ্রাসার সব জায়গা দিয়ে গেছে, হুতেরা ভিক্ষা করে না, এই ওসিয়ত পূরণ করা যাবে না। 1/3 মৃত ব্যক্তির সমুদ্র সম্পদের 3 ভাগের 1 ভাগ দিয়ে ওসিয়ত পূরণ করি, 8টা আপনারা বন্টন করে নিবেন, খাইবেন, 2 টাকা উইললে। মরে যাওয়ার পরেও তিনি দোয়ার হকদার। আর সবসময় বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা,